ঠিক আছে, চ্যাপ্টার হচ্ছে কোডিং ডিকোডিং। আর কোডিং ডিকোডিং যখনই আমরা করব তখন আমাদের দুটো জিনিস মেনলি জানতে হবে। কোডিং ডিকোডিং হয়ই দুটো, একটা হয় লেটার টু লেটার কোডিং, একটা হয় লেটার টু নাম্বার কোডিং। কি হয়? একটা হয় লেটার টু লেটার কোডিং, একটা হয় লেটার টু নাম্বার কোডিং। একটা লেটার টু লেটার, একটা হয় লেটার টু নাম্বার। কেমন করে? যদি ধরো আমি বলে দিলাম যে, আমি এখানে একটু যদি উদাহরণ দিই, যে রামকে লেখা হচ্ছে SBN, তাহলে শ্যামকে কি লেখা হবে? তাহলে দেখো এখানে রামকে কি লেখা হচ্ছে? SBN। এখানে রামকে কি 1 2 3 4 কিছু লেখা হয়েছে? তার মানে ছিল লেটার, আমরা বানিয়েছি কিসে? বানিয়েছি লেটারে। এটাকে বলা হচ্ছে লেটার টু লেটার কোডিং। আবার যদি আমি লেটার টু নাম্বারের কথা বলি, তাহলে সেক্ষেত্রে ধরো যদি আমি বলে দিলাম অ্যাপেলকে লেখা হচ্ছে 2 16 16 12 6, তাহলে যদি বলা হলাম তাহলে ক্যারটকে কি লেখা হবে? তাহলে দেখো এখানে ছিল লেটার, বানিয়েছি কিসে? কোডিংটা যে করেছি সেটা কিসে করেছি? নাম্বারে করেছি। যেহেতু নাম্বারে করেছি তাহলে এখান থেকে লেটার থেকে কনভার্ট হচ্ছে কিসে? নাম্বারে। তাহলে আমি লেটার থেকে লেটারই করি, লেটার থেকে নাম্বারে করি, আমার কিন্তু এই অ্যালফাবেটের বাইরে কি কিছু আসছে? ABCDEFG এর বাইরে কিছু আসছে কি? কিছু আসছে না। বোঝা গেল? এবং তার জন্যই আমাদের এটা লেখা। এই জিনিসটা আমাদেরকে মুখস্থ করতে হবে। যদি কেউ বলে এল মানে কত, আমাদের ডিরেক্ট বলতে হবে 12। এবং এল মানে যদি 12 হয়, দেখো প্রত্যেকটা নির্দিষ্ট প্লেস ভ্যালু আছে। এ যেমন 1, বি যেমন 2, সি যেমন 3, এইভাবে করে ওয়াই 25, জেড কত 26। তাহলে এগুলোকে বলা হয় প্লেস ভ্যালু। কি ভ্যালু বলা হয়? প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু হচ্ছে এগুলো। ঠিক আছে, যদি বলি ও কত তাহলে বলবে 15, যদি বলি পি কত 16, যদি বলি টি কত 20। তাহলে এগুলো হচ্ছে প্লেস ভ্যালু। আরেকটা হচ্ছে রিভার্স প্লেস ভ্যালু। রিভার্স প্লেস ভ্যালু কেমন? ধরো ABCDEF কি করে কত পর্যন্ত যাবে? জেড। এবার যদি আমি উল্টো থেকে বলি জেড, ওয়াই, তারপরে এক্স, ডাব্লিউ, ভি, ইউ, তাই তো এইভাবেও তো বলতে পারি। তাহলে যখন যদি উল্টো করে যায় তাহলে জেড এর ভ্যালু কত? যদি উল্টো করে যায় তাহলে জেড এর ভ্যালু কত? 1 তো। এর ভ্যালু কত উল্টো করে গেলে? 26। এখানে যখন এইভাবে করে লিখেছি তখন আমি একই রকমভাবে দুটো জিনিসই লিখেছি। আমি প্লেস ভ্যালু লিখেছি, আমি অপোজিট প্লেস ভ্যালু লিখেছি। যেমন ধরো এর ভ্যালু কত, নর্মালি এর ভ্যালু কত? যদি বলি এর অপোজিট প্লেস ভ্যালু কত? 26। যদি বলি এফ এর বা ইউ এর ভ্যালু কত? 21। যদি বলি ইউ এর অপোজিট প্লেস ভ্যালু কত? 6। বোঝা গেল? তার জন্য এভাবে লিখেছি। একটা হচ্ছে ভ্যালু যেটা নিজের কাছে থাকবে সেটা হচ্ছে নিজের প্লেস ভ্যালু, আর যেটা অন্যদিকে থাকবে সেটা হচ্ছে অপোজিট প্লেস ভ্যালু। ঠিক আছে, আমাদের দুটোই লাগবে, দুটোই আমাদেরকে জানতে হবে। এইবার এটাকে তো আর মুখস্থ একদিনে হবে না, পড়তে পড়তে এটাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করার জন্য একটা ছোট্ট জিনিস যদি বলে দিই, কি সবাই জানো? কি লেখা আছে এটা? ইপিজটি। যাই লেখা থাক না কেন, এটুকু তো মনে রাখবে, EPJOTY, ইপিজটি। কেন এটা লিখলাম? তার কারণ এই প্রত্যেকটার ভ্যালু, এটার ভ্যালু ই এর ভ্যালু কত? 5, পি এর ভ্যালু 10, 15। ভুল লিখেছি তো, কি করা হবে? ঠিক আছে, পিটা আলাদা করে এক্সট্রা লিখে দিয়েছিলাম। কথা না, দেখো ই মানে কত? ই এর ভ্যালু 5, জে এর ভ্যালু 10, ও এর ভ্যালু, ই এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু 25।
এটা মনে রাখলে কি সুবিধা হয়, ধরো তোমাকে বললো ডাব্লিউ, তোমাকে বললো ডাব্লিউর ভ্যালু কত, তুমি জানো ওয়াই এর ভ্যালু কত 25, তাহলে ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে ডাব্লিউর ভ্যালু কত হয়ে গেল 23। বা তোমাকে বলা হলো পি এর ভ্যালু কত, তুমি জানো ও এর ভ্যালু 15, তাহলে ও পি, তাহলে পি এর ভ্যালু কত হয়ে যাবে 16। তোমাকে বললো এস এর ভ্যালু কত, পি এর ভ্যালু যদি 20 হয় তাহলে এস এর ভ্যালু কত হবে 19 হবে। তো এটা মনে রাখলে একটু ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে সুবিধা হয়, কিন্তু আলটিমেটলি তোমাদের মুখস্থই করতে হবে, আলটিমেটলি মুখস্থই করতে হবে, দেখলে যেন সাথে সাথে ভ্যালু বসাতে পারো, এবং ভ্যালুটা বসাতেই হবে। এবার মুখস্থ তো আর ওইভাবে করা যাবে না যে এ এক বি দুই, এ এক বি দুই সি তিন, না ওইভাবে না, এটা মুখস্থ করার টেকনিক না। মুখস্থ করার টেকনিক কি, যখন তুমি ম্যাথগুলো সলভ করবে, যখন তুমি কোশ্চেন সলভ করবে, বারবার করে বসাবে ভ্যালুগুলো, তোমার সেটা এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তুমি যখন বারবার করে ভ্যালুগুলো পুট করবে, তোমার এমনিতেই মুখস্থ হয়ে যাবে, তোমাকে ওই এই এ বি ওইভাবে করে মুখস্থ করতে হবে। বোঝা গেল? চলো, এটা হচ্ছে একদম বেসিক জিনিস। এবার হচ্ছে কোডিং ডিকোডিং ব্যাপারটা কি, কোড মানে কি, কোড 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 মানে কি, কোড হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, কোড হচ্ছে একটা কি ল্যাঙ্গুয়েজের মতো, যেটা দিয়ে আমি কোনো ভাষাকে সেইভাবে প্রকাশ না করে অন্যভাবে প্রকাশ করছি, সেটাকে আমি কি বলছি, কোড বলছি। এইবার আমি বলতেই পারতাম যে আমি এখানে পড়াচ্ছি এটার কোড চ্যাং চুং টুং কিছু একটা বলতেই পারতাম, কিন্তু আমি যে কোডটা এখানে ইউজ করব সেটা যেন ইউনিফর্ম কোড হয়। অন্য সময় যখন আমি এই কথাটা বলবো তখন যেন এই কোডগুলো থাকে, আমি একবার এই ভাষাকে এই কোড দিচ্ছি আবার অন্য সময় অন্য কোড দিচ্ছি, সেটা কিন্তু হবে না। বোঝা গেল? তাহলে এই যে কোড, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কোডিং ডিকোডিং, মানে কোনো জিনিসকে আমাদের কোডিং করতে হবে, না হলে কোড করা থাকবে সেটাকে ডিকোড করতে হবে, সেটাকে ভাঙতে হবে, ভেঙে বুঝতে হবে যে এখানে টোটাল মানে মেন ল্যাঙ্গুয়েজটা কী ছিল। এটাই তো চ্যাপ্টার, এক্সট্রা করে আর কিছুই বলা নেই, এটাই চ্যাপ্টার। এই চ্যাপ্টারের কোশ্চেন তোমরা সবাই দেখেছো, কোশ্চেনের ধরন আমি দেখিয়ে দিলাম, কোশ্চেনের ধরন আমি দেখিয়ে দিলাম, এটাকে কোডিং ডিকোডিং এর কোশ্চেন বলা হয়। এইবার কথা হচ্ছে সলভ করতে হয় কি করে। যখনই তোমাদের, যেটা বললাম, ধরো তোমাদের দেওয়া থাকলো, যেটা ছিল সেটাই লিখলাম, রামকে কি লেখা হয়েছিল এখানে, এটা তো সোজা। যদি এটা বলা হয় তাহলে শ্যামকে কি বলা হবে, ঠিক আছে? তোমরা কি করবে, তোমরা কিছু করবে না, তোমরা যেটা বলা থাকবে, তোমাদের যেটা দেওয়া থাকবে, তোমাদের যেটা গিভেন থাকবে, সেই জায়গাটাকে তোমরা কোডিং করবে। এটা তোমাদের ম্যান্ডেটরি জিনিস। এই ক্ষেত্রে তোমার দেখে মনে হচ্ছে আর এর পরে এস, এর পরে বি, এম এর পরে এন, প্রত্যেক ক্ষেত্রে এরকম থাকবে না। এখানে অনেক জটিল কোশ্চেন আসবে, যেখানে তুমি দেখে তো বুঝতে পারবেই না, মাথা মাথা খারাপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যে জিনিসটা দেওয়া থাকবে, এদিকে দেখো, যে জিনিসটা দেওয়া থাকবে, হ্যাঁ, সেটাকে কি করতে হবে, সেটাকে কোড করতে হবে। কি করতে হবে, কোড করতে হবে। যেমন ধরো আর এর কোড কত, বলো দেখি, এ এর কোড কত, এম এর কোড কত, এস এর কোড কত। তোমাকে ফার্স্টে কি করতে হবে, এই যে লেটারগুলো ছিল সেগুলোকে নাম্বারে কনভার্ট করতে হবে। যদি কনভার্ট করে নাও, এইবার দেখবে তুমি কিছু না কিছু তোমার একটা মেথড বেরিয়ে যাবে, তুমি দেখে বুঝতেই পারবে যে এখানে কি হয়েছে বা কি হয়নি। তুমি দেখতেই পাচ্ছ এখানে কি হয়েছে, প্রত্যেকটাতে +1 হয়েছে, 18 থেকে 19 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, 13 থেকে 14 হয়েছে। তার মানে এখানে কি হয়েছে, +1 হয়েছে। আর +1 যদি হয় তাহলে এখানেও কি হবে, +1 করে হবে। মানে এটা হচ্ছে মেথড, এটা তো একদম ইজি একটা বললাম, এটা হচ্ছে মেথড। এবার অনেকগুলো টাইপ হয় কোডিং ডিকোডিং এর, লেটার থেকে নাম্বার হয়, নাম্বার থেকে লেটার হয়, যেটা বললাম। তারপর আরেকটা হয় যে আমি ভাত খাই, তু ফু না, সেই স্কুলে যাই, হ্যাঁ ওটা তো সোজাই আছে। তারপরে বলা হয়, সেদিন একটা কোশ্চেন যেমন দিয়েছিল মকের মধ্যে, যে যদি কোনো জায়গায় ট্রেনকে বাস বলা হয়, বাসকে প্লেন বলা হয়, প্লেনকে জাহাজ বলা হয়, জাহাজকে সাইকেল বলা হয়, তাহলে মানুষ কিসে ওড়ে, তাহলে উঠতে পারে কি, তখন তোমাকে ওটা থেকে একটা কোড বের করতে হয়। তো এগুলো সবই সোজা, যখন পড়াবো তখন দেখবে এগুলো সবই আলটিমেটলি এগুলো সোজাই হয়, কঠিন হয় না। আমি বেশি কিছু বলছি না, আমি ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি এবং কোশ্চেন থেকে সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে? চলো।
ঠিক আছে, চলো তোমাদের এই পিডিএফটা তোমাদের করাবো না, এটা পাঠাবো, তোমাদের অন্য একটা পিডিএফ পাঠাবো, এখন করানোর জন্য এটা করাচ্ছি না, বেশি কোশ্চেন নেই এটাতে। যদি কত নাম্বারটা করবে, করো 2 নাম্বার করো, 1 নাম্বারটা একটু পরেই করো, বা 1 নাম্বারটাই করো, থাক 1 নাম্বারটা পরে করো, 2 নাম্বারটা করো। বলা হচ্ছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, এটা আমি বাংলায় পিডিএফ দেবো না। প্রথম কথা, কেন দেবো না? তার কারণ এখানে বলা থাকবে এইটুকু ভাষায় যে এটাকে যদি এটা বলা হয় তাহলে এটাকে কি বলা হবে, এর থেকে বেশি কিছু বলা থাকবে কি? এর থেকে তো বেশি কিছু থাকবে না। দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, একটা কোড ল্যাঙ্গুয়েজে নয়ডা ইজ রিটেন এজ, এটা মানে নয়ডাকে কি লেখা হয়েছে, এটা লেখা হয়েছে। অ্যান্ড গোয়া ইজ রিটেন এজ এলটিএফ, গোয়াকে কি লেখা হয়েছে, এলটিএফ লেখা হয়েছে। হাউ উইল মিরাট, তাহলে সেটাকে মিরাট বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, তাহলে মিরাটকে কি লেখা হবে, করো ট্রাই করো। বসে আছো কেন? এই যে তুমি প্রথমে কি লিখবে, নয়ডা, নয়ডার পাশে লিখবে STNIF এবং তার কোড বানাবে। যেমন ধরো যদি আমি করি এন এর কোড কত, বাপরে এত মোটা কেন, এন এর কোড কত, ও এর কোড কত 15, আই এর কোড কত 9, ডি এর 4, এর 1, কোড কোড বসিয়ে দিলাম। এইবার এটাতেও করবো, এস এর কত 19, টি এর কত 20, এন এর 14, আই এর 9, এফ এর 6। এইবার দেখো দেখো, এইবার আর তুমি এদিকে তাকানোর দরকার নেই, তুমি দেখো এখান থেকে কিছু বুঝতে পারছো কিনা, এইবার কিছু বোঝা যাচ্ছে? দেখো তো 14, 15, 9, 4, 1, সেটা যে কনভার্ট হয়ে কি হয়েছে 9, 20, 14, 9, 6, কিছু বোঝা যাচ্ছে? দেখে দেখে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? দেখো তো 14 থেকে +5 করলে কত হয়, 15 থেকে +5 করলে কত হয় 20, 9 থেকে +5 14, 4 থেকে +5 9, 1 থেকে +5 কত 6। তাহলে একই রকম ভাবে এই প্রত্যেকটাতে কি হয়েছে +5 হয়েছে। যদি +5 হয় তাহলে যেটা মিরাট আমাদেরকে কোড বানাতে বলেছে সেখানেও কি হবে, প্রত্যেকটাতে +5 হবে। এইবার দেখো, এইবার একটা জিনিস এদিকে দেখো, কোডিং ডিকোডিং এ কখনোই আমরা পুরো কোড বের করব না, যেটা প্রীতি করেছে আগেরটাতে, না আমরা পুরো কোড বের করব না। কেন করব না? তার কারণ আমাদের সময়ের তো মূল্য আছে। আমরা যদি টোটাল কোড বের করি, কি দরকার আমাদের, আমাদেরকে কি বলেছে তুমি কোডটা নিয়ে বাড়ি যাও? আমাকে বলেছে তোমার যেটা সঠিক অ্যান্সার তুমি সেটা শুধু টিক মার্ক দাও, আর কিছু বলেছে? তাহলে আমরা কেন গোটা কোড বের করব? তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে দেখো, যদি আমি প্রথমটার কোড বের করি তাহলে এখান থেকে দুটো অপশন কিংবা একটা অপশন এলিমিনেট করতে পারবো আমি। আমাদের যেটুকু বের করলে আমরা অ্যান্সার পাবো আমরা সেটুকুই বের করবো, তার বেশি এক বিন্দু বের করবো না। বোঝা গেল? মানে অপশন এলিমিনেট করবো আমরা এখানে। দেখো যদি এম হয়, এম এর হচ্ছে কত 13, 13 আর 6 কত হয় 19, সরি 13 আর 5 18, 18 মানে হচ্ছে আর, যদি আর হয় তাহলে এই কোড আর এই কোডটা কি হয়ে গেল, এলিমিনেট হয়ে গেল। দেখো আর এর পরে যে আছে, আর এর পরে যে আছে, আর এর পরে যে আছে, মেলানোর দরকার আছে? এটুকু মেলাবো না। দেখো একবারে লাস্টেরটা যদি দেখি তাহলে আর এর লাস্টে জেড আছে আর এখানে কত আছে ওয়াই, তার মানে যদি একদম লাস্টেরটা চেক করি তাহলে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে আমার। লাস্টেরটা কি আছে টি, টি মানে হচ্ছে 20, 20-র সাথে 5 যোগ করলে 25, 25 মানে হচ্ছে ওয়াই, তার মানে এটা কেটে গেল, এ নাম্বার অ্যান্সার হলো। আমরা গোটাটা কোড বের করবো না, আমাদের সময় বেশি লাগবে। ঠিক আছে, আমাদের যতটা বের করলে আমাদের অ্যান্সার বেরোবে আমরা ঠিক ততটাই বের করবো, তার থেকে একটা বিন্দু বেশি বের করবো। ঠিক আছে, তাহলে কোডিং ডিকোডিং এর প্রধান যেটা শিখতে হবে সেটা হচ্ছে অপশন কি করে এলিমিনেট করা যায়। আমাকে অপশন এলিমিনেট করতে হবে যাতে সময়টা কম লাগে। ঠিক আছে, চলো 3 নাম্বার করো। 3 নাম্বার করো। অনেক ভাবে হয়, অনেক ধরনের হয়, কোশ্চেন করতে করতে আগে আগে বুঝতে পারবো। কি হলো, বসে আছো কেন? কই হুম এমনি করছো? প্রথমে লিখে লিখেই করো, প্রথমে লিখে লিখেই করো। 3 নাম্বার করো। আলমিরাকে লেখা হয়েছে ওটা, কোম্পানিকে লেখা হয়েছে ওটা, তাহলে জঙ্গলকে কি লেখা হবে? বেসিক যে জিনিসগুলো বলবো বেসিক জিনিসগুলো ফলো করবে, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। যতই তুমি দেখতে দেখে বুঝে যাও যে এটা তো এটার পরের লেটার হয়েছে, তাও তুমি ওখানে নাম্বারিং করো, বারবার বলছি। বলো।
কোডিং থেকে 4টা ছিল, পেরেছিলে? হুম। কোডিং ডিকোডিং ভালো চ্যাপ্টার, এবং যে কোনো পরীক্ষাতেই যেখানে রিজনিং থাকে সেখানে কোশ্চেন থাকে। রেলের যে কোনো পরীক্ষায় দেখবে 2টা থেকে 3টা থাকে। সিটেটের রিজনিং এমনিতেও কঠিন আসে না খুব একটা। জিকে পার্ট কঠিন ছিল। তুমি দিয়েছো সিটের? তুমি দিলে? কোথায় সিট পড়েছিল সিটেটে? মালদাতে? মালদাতে তো প্রথমে একদিনের মধ্যেই ঠিকঠাক করে ফর্ম ফিল আপ না করতে পারলে মালদাতে আর নেওয়া যায় না। হ্যাঁ, মানে সিটের কি ওরকম কোনো ব্যাপার থাকে? তাও মালদাতে পড়েছে? তাহলে তোমার ভাগ্য ভালো, তার জন্য পড়েছে, না হলে মালদাতে কেন পড়বে? না না, ভাগ্য ভালোর জন্য না। হ্যাঁ, আচ্ছা, এবার শিলিগুড়িতে দেয়নি সিটেটের সিট? কলকাতায় এখন তো মালদাতে আস্তে আস্তে সিট দিচ্ছে, এসএসসিও তো সিট দিয়েছে মালদাতে। এবার দেখা যাক কি হয় পরবর্তী। আচ্ছা, কি হলো বলো? কিছু করবে না, তোমাদের যেটুকু বেসিক বললাম বেসিক থেকে শুরু করবে একদম। কি করবে? কোড করো প্রত্যেকটার। এ মানে 1, এল মানে 12, এম মানে 13, আই মানে 9, আর মানে 18, এ মানে 1, এইচ মানে 8। এইভাবে করে এত তাড়াতাড়ি করে কোড বসাতে হবে, ঠিক আছে? চলো, এইচ হচ্ছে 8, আর 18, এটাও 18, এম হচ্ছে 13, ইউ হচ্ছে 21, সি 3, আই 9। এইবার দেখো, দেখে কিছু বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, এবার বলো, দেখে কিছু বোঝা যাচ্ছে কিনা? কি? হ্যাঁ, হতেই পারে, হতেই পারে। দেখো তো, এখানে 1 থেকে কত হয়েছে? 8 হয়েছে, ঠিক আছে? বিভিন্ন ভাবে দেখবে, সোজাসুজি দেখবে, বা এটাকে উল্টো করে 1 থেকে এদিকে চলে যাবে 9 দেখবে, যেভাবে হয়। তুমি দেখতে পাচ্ছ 1 থেকে কত হলো? 8 প্লাস 7, তাই তো? আচ্ছা, এখানে 12 থেকে কত হয়েছে? 18, কত? প্লাস 6, তাহলে প্লাস 7 প্লাস 6। 13 থেকে কত হয়েছে? 18, তাহলে প্লাস 7 প্লাস 6 প্লাস 5। 9 থেকে কত হয়েছে? 13, তাহলে প্লাস 4। আর লাস্টেরটা 8 থেকে কত হয়েছে? 9, তার মানে প্লাস 1। তাহলে আমাদের গেছে কিভাবে? প্লাস 7 প্লাস 6 প্লাস 5 প্লাস 4, এইভাবে করে চলে গেছে। যদি যাই, আমাদের দেখো, দুটো যদি দেওয়া থাকে, তোমার যদি একটা এত সুন্দর করে মিলে যায়, তাহলে অন্যটা চেক করার নর্মালি দরকার পড়ে না, ঠিক আছে? তাহলে নর্মালি চেক করবো না, আমরা ডিরেক্ট কোথায় চলে যাবো? জাঙ্গেলে চলে যাব। আচ্ছা, জের ভ্যালু হচ্ছে কত? 10। 10-এর সাথে কত হবে? +7 হবে। যদি +7 হয়, তাহলে 10 সাথে 17, 17 মানে কিউ। দরকার ছিল না আমাদের, কেন? প্রত্যেকটা কিউ দিয়ে অপশন আছে। আমরা করব কি দিয়ে? আমরা করব এটা দিয়ে, ই দিয়ে। কেন? ই এর সাথে কি হবে? +1। +1 মানে কি হবে? এফ। এফ যদি হয়, তাহলে এটা এটা কেটে দিতে পারি। আচ্ছা, এফ এর আগেরটা কি আছে? ই। ই এর সাথে কত হবে? +2। ই এর সাথে +2 করলে কি হবে? জি। তাহলে ই এর সাথে +2 করলে যদি জি হয়, তাহলে 2 নাম্বারটা কি হবে? জি হবে। জি যদি হয়, তাহলে এটা কেটে গেল, এ নাম্বার অপশন কারেক্ট হয়ে গেল। সবগুলো আমরা করবোই না, ঠিক আছে? সবগুলো আমরা করবোই না। চলে যাবে এবার 1 নম্বরে। করো দেখি 1 নম্বরটা। এবার দেখো, একটা 1 নম্বরটা বলে দিই একটু। দেখো, 1 নম্বরে যে কাজিন শব্দটা আছে, কাজিন থেকে বানানো হয়েছে এটা, আন্টি থেকে বানানো হয়েছে এটা। এবং যদি ভালো করে লক্ষ্য করো, যে এই কাজিনের মধ্যে যে যে লেটারগুলো আছে, সেই লেটারগুলো এখানে গঠন করা হয়েছে। মানে কি, লেটারগুলোকে কি করা হয়েছে? ওলট পালট করা হয়েছে, একটা নির্দিষ্ট মেথডে উলট পালট করা হয়েছে। তোমাকে ওই মেথডটা খুঁজে বের করতে হবে, যে কোন মেথডে ওলট পালট করা হলো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। করো দেখি।
এটা কোডিং করতে হবে না রে, এটা করতে হবে না, কারণ বললাম না এটার তো আর কিছু হয়নি। এটা কি হয়েছে, এখান থেকেই কাজিন এখানে হয়েছে, তাই না? তাহলে এটা ওলট পালট করা হচ্ছে, দেখো যে ওলট পালটটা কিভাবে করা হয়েছে। ঠিক আছে, সে নাম্বারিং দেখো, অসুবিধা নাম্বারিং করো, অসুবিধা নেই। কি হচ্ছে রে লাস্টেরটা? ডি নাম্বার, ডি নাম্বার তো হবে না। না পারলেই ভুল লাগাটা একটু অন্যরকম জিনিস না। হ্যাঁ হ্যাঁ বলছি, দেখো হিসাব মতো যেটা ফার্স্টে থাকছে সেটা কোথায় যাচ্ছে, লাস্টে। তার মানে এখানে হিসাব মতো আন্টির এটাও কোথায় যাওয়া উচিত, এখানে গেছে কি, লাস্টে যায়নি, তার জন্য প্রেফারেন্স দুটো দিয়েছে তোমাকে যে তুমি মিলিয়ে দেখো। তার মানে এভাবে তো হয়নি, এটুকু তো বুঝতে হবে তোমাকে। তার মানে এভাবে হয়নি, অন্যভাবে হয়েছে। এবার অন্যভাবেটা খুঁজে বের করো, অন্যভাবেটা কি করে হয়েছে। আচ্ছা একটা জিনিস দেখো তো, এই সিও ইউ এস আই এন কাজিনের মধ্যে ভাওয়েল কটা আছে? হ্যাঁ সি নাম্বার হবে। ভাওয়েল কটা আছে, কি কি? ও ইউ আই, তার মধ্যে সবার লাস্টে হচ্ছে ইউ, তারপরে ও, তারপরে আই। তার মানে ভাওয়েলগুলোকে প্রথমে বড় থেকে ছোট হিসেবে সাজানো হয়েছে, তারপরে কনসোনেন্টগুলোকে বড় থেকে ছোট হিসেবে সাজানো হয়েছে। একই রকম ভাবে আন্টিকে দেখো, আছে এ ইউ, এ ইউ কে প্রথমে বড় থেকে ছোট হিসাবে সাজানো হয়েছে ইউ এ, তারপর বাদবাকি কনসোনেন্টগুলোকে বড় থেকে ছোট ইউ টি তারপরে এন। বোঝা গেল? তাহলে একই রকম ভাবে যদি আঙ্কেল হয়, তাহলে এখানে একটাই দুটো ভাওয়েল আছে ইউ আর ই, তাহলে প্রথমে কে আসবে, ইউ তারপরে ই, ইউ তারপরে ই, তারপরে বড় কে, তারপরে বড় এন, তারপরে এল, তারপরে সি। তার মানে সি নাম্বার অপশন। তার মানে এটা সাজানো হলো কি করে, ভাওয়েল দিয়ে আর কনসোনেন্ট দিয়ে, এইভাবেও হতে পারে। মাথার মধ্যে সব কিছু রাখতে হবে। এবার কেন এই জিনিসগুলো, কেন প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই জিনিসগুলো তখনই মাথায় ঢোকা সম্ভব যখন তুমি এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করবে, যে এইভাবেও তো হয়, এই জিনিসটা তো তোমার মাথার মধ্যে ঢুকতে হবে যে আচ্ছা এইভাবেও তো হতে পারে। তার জন্য যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে, তত ওই মেথডগুলো মাথার মধ্যে ঢোকার সম্ভাবনা বেশি এবং তাড়াতাড়ি ঢোকার সম্ভাবনা বেশি। বোঝা গেল কি বললাম? তার মানে যত বেশি বেশি প্র্যাকটিস করবে, তত এই মেথডগুলো খুব তাড়াতাড়ি মাথার মধ্যে ঢুকবে। প্র্যাকটিস করবে না, সারাদিন বসে থাকলে তোমার মিলবে না। ঠিক আছে, চলো আর দুটো করি। আচ্ছা এটা করো দেখি, 7 নম্বর। কোনটা হবে, দেখো এটা এটা কিন্তু আরো, হ্যাঁ ওটার ভাওয়েল কনসোনেন্টের ব্যাপার নেই। এখানে দেখো কম্পিউটারের সবগুলো লেটার কোথায় আছে, এখানে আছে। এই কম্পিউটারের সবগুলো, না এটা 7, না 7 নাম্বার 2, এটা সরি লেটার টু নাম্বার আছে, লেটার টু নাম্বার নেক্সট দিন করবো। ঠিক আছে, এটা নাম্বার লেটার টু লেটার করবো। তাহলে কম্পিউটারকে যদি আমি এটা বলি, তাহলে দেখো কম্পিউটারের সিওএম, সিওএমটা এখানে উল্টো করে লেখা হচ্ছে সিওএম। তার মানে প্রথম এখানে যেটা থাকবে আইএনটি, সেটাই লাস্টে থেকে উল্টো করে লেখা থাকবে আইএনটি। তাহলে আইএনটি যদি বলি, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, একমাত্র পড়ে থাকলো এটাই। তার মানে অ্যান্সার এই হবে, আর কিছু দেখারই দরকার নেই, আমরা গোটা গোট করবোই না। তাই তো? কম্পিউটারে যদি দেখি, তাহলে ফার্স্টের সিওএম সেটা লাস্টে থেকে কি হয়ে আছে, সিওএম। বা যদি একদম প্রথমটাই দেখো যে সিটা কোথায় গেছে, লাস্টে গেছে। সিটা যদি লাস্টে যায়, তাহলে এখানে আইটা কোথায় যাবে, লাস্টে যাবে। আই লাস্টে একটা জায়গাতেই আছে এবং সেটা কি, এ নাম্বার অপশন। আর কিছু দেখারই দরকার নেই। বোঝা গেল? হুম, দুটো জাস্টিফাই কখন করতে হবে,
এক্ষেত্রে তুমি করতেই পারতে যে এই এনটা এখানে লাস্টে গেছে, হ্যাঁ এক্ষেত্রে করা দরকার ছিল, বললাম না কেন, জানি জানি তাই এটা করা হলো না। কিন্তু যদি তোমার ঠিকঠাক মেথডে মিলে যায়, যেমন সবগুলো +5 হচ্ছে, সবগুলো +7 হচ্ছে, একটা +1 +2 +3 +4 +5 করে হচ্ছে, যখন দেখো এত সুন্দরভাবে যখন জাস্টিফাই হয়ে যাচ্ছে, তখন আর সেকেন্ডটা মেলানো নর্মালি দরকার পড়ে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন তুমি দেখতে পাচ্ছ এখানে একটু উল্টোপাল্টা হচ্ছে, তোমার এখানে কোনোটায় +4 +3 তারপরে আবার হয়ে গেছে +1, তখন তোমাকে সেকেন্ডটা মেলাতে হবে যে ওখানে যে +1টা হলো সেখানে এখানে কোনটা আসছে, ঠিক আছে? তখন দুটোই মেলাতে হবে। কিন্তু যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে আর দুটো মেলানোর দরকার পড়ে না, ঠিক আছে? চলো আরেকটা করো, লাস্ট এটা করো, 6 নাম্বার। অ্যাচিভকে লেখা হয়েছে ওটা, নাম্বারসকে লেখা হয়েছে এটা, কি হবে অ্যান্সার? বি। তাহলে ক্যাপ্টেনকে কি লেখা হবে? হাউ উইল ক্যাপ্টেন বি রাইটিং রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ বা ইন দিস ল্যাঙ্গুয়েজ? প্রথমে কোড করে নাও, আর কিচ্ছু করতে হবে না। A for 1, C for 3, H for 8, I for 9, E for 5, V for 22, E for 5, X Y Z 23, 8, 5, 14, 2, 1, 2। আচ্ছা দেখো তো এখানে দেখে কিছু বোঝা যাচ্ছে? এখানে দেখে কিছু বোঝা যাচ্ছে? বলো। এখানে দুটো রেফারেন্স দেওয়া আছে, দুটো কোডিং করে দেওয়া আছে, একটা দেওয়া আছে অ্যাচিভের, একটা দেওয়া আছে নাম্বারসের। এখান থেকে ক্যাপ্টেন বের করতে হবে তোমার। হুম, একদমই তাই। যদি এখান থেকে দেখো, দ্বিতীয়টা যদি দেখো তাহলে কত হচ্ছে? +5 হচ্ছে। হ্যাঁ বলছি, দ্বিতীয়টা +5 হচ্ছে। আমি প্রথমটা 1 থেকে 23, তো আমি আপাতত এটা বাদ রাখলাম। দ্বিতীয়টা কি হচ্ছে? +5। তৃতীয়টা কি হচ্ছে? 8 থেকে 5, তাহলে এটা -3 হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আবার 9 থেকে কত হচ্ছে? 14, তার মানে আবার +5। আবার 5 থেকে 2, তার মানে কত? -3। আবার 22 থেকে 1, 22 থেকে 1 মানে কত? আচ্ছা 1 মানে কি দেখো তো, 22 থেকে 1 মাইনাস করে যাওয়া যায়, প্লাস করেও তো যাওয়া যায়। 23, 24, 25, 26, 1। আমাদের এটা সার্কেলে চলছে কিনা, জেড এর পরে তো আবার এই আসবে, তাহলে 23, 24, 25, 26, 1, তার মানে +5 করেও তো কিসে যাওয়া যায়? 1-এ যাওয়া যায়। তার মানে 22 থেকে যে 1-এ গেছে এটা কি হয়েছে? +5 হয়েছে। আবার 5 থেকে 2 এসছে, এটা কি হয়েছে? -3। তার মানে প্রথমটা যদি দেখো, 1 থেকে 23 যেটা হয়েছে এটা কি হয়েছে বলো দেখি? -3 হয়েছে। কি হয়েছে? -3। এ থেকে এক্স বানিয়েছে, কি করে বানিয়েছে? -3 করে বানিয়েছে। তার মানে আমাদের সূত্রটা কি পড়ছে? -3 + 5, -3 + 5, -3 + 5। তাহলে ফার্স্ট এরটা এখানে কি হবে? -3 হবে। তাহলে যদি -3 হয়, যদি সি সি এর ভ্যালু কত? 3। 3 থেকে -3 করলে জেড, জেড যদি হয়, জেড এখানে কটা আছে? একটা, ও সরি দুটো দুটো দুটো। তার মানে এটা কেটে গেল, এটা কেটে গেল। এবার দেখো, জেড এর পরে এইচ আছে, জেড এর পরে এফ আছে, মানে পরেরটা মেলালে আমরা অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে এ ফর কি হয়? 1, 1-এর সাথে +5, +5 করলে 6,
ছয় মানে হচ্ছে এফ, এফ মানে বি নাম্বার অপশন, সি নাম্বার কেটে গেল। ঠিক আছে, বি বেরিয়েছিল তো B। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন একটা পিডিএফ পাঠাবো, সেটা সলভ করে আনবে। হ্যাঁ, সবাই সলভ করে আনবে, নেক্সট দিন দেখবো আমি। হ্যাঁ, এটা না, অন্য একটা পাঠাবো পিডিএফ, ওটা সলভ করে আনবে।